হে নবী, হে মোহাম্মদ, আমি তোমাকে কাউসার দান করিয়েছি, তুমি এই মহাপবিত্র কাউসারের কৃতজ্ঞতা আল্লাহর প্রতি স্বীকার করো এবং নামাজ পড়ো, কোরবান করো। নামাজ পড়ো, কোরবান করো। নিশ্চয় যারা তোমার বিরোধিতা করিতেছে তারা লেজ কাটা নির্বংশ। এটাই তো আমরা সবাই বিশ্বাস করলাম নাকি? না কোনো ত্রুটি আছে? এই আয়াতের এই সূরার ব্যাখ্যার মধ্যে কোনো ত্রুটি আসেনি? আমরা বিশ্বাস আছি না সবাই? জোর বলো, বিশ্বাস আছি না? আচ্ছা, এখন এই যে সূরাটা কোরআনের সূরা, এই সূরা দিয়ে তো যারা বেশি কোরআন জানে না, সূরা কালাম জানে, তারাই তো এই ফাতিহা শরীফের পরে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাউসার, এটা দিয়ে তো রুকুগুলো আদায় করে, তাই না? তো এটা দিয়ে যদি রুকুগুলো আদায় করে থাকে তাহলে সবার জন্য সূরার কর্ম দ্বারা এক সমান, নাকি কারোর জন্য কম বেশি আছে? তাহলে এই যে মুহাম্মদকে উদ্দেশ্য করে বলা হয়েছে নামাজ পড়ো, কোরবান করো, তো কোরবান করা তো অনেকের কাছে সম্ভব হয় না। তো সূরাটার এই সূরার মর্যাদা আল্লাহর নির্দেশনা এখানে রক্ষা হয়েছে না? হয়েছে কিনা বলো? এবার মুহাম্মদ যদি নামাজই পড়ে, নামাজ পড়ি যদি বেহেশতে যাওয়ার লাগে, আল্লাহর ভয়ে যদি নামাজ পড়া লাগে, তাহলে আমাদের কাছে নামাজ আনলো কে? যিনি আনছেন তিনি তো পুরাটাই নামাজ, তিনি পুরাটা নামাজ না? এবার দেখো এখানে সূরা কাউসারের মধ্যে বলা হয়েছে ইন্না তুআইনা কাল কাউসার বলা হয়েছে নাকি? এখানে কিন্তু নবী আর মুহাম্মদ কোনোটাই উল্লেখ করা হয় নাই, হয়েছে? আছে কিনা তোমরা না বুঝলে বলবা। এখানে ইন্না তুআইনা কাল কাউসার, এখানে নবী বা মুহাম্মদ কোনোটা উল্লেখ করা হয়েছে? হয় নাই। সূরা আযাবের 6 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, কি বলা হয়েছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আমার বন্ধুর মহাব্বতে, নবীর মহাব্বতে, নবীর দরুদ, আমার বন্ধুর দরুদ আমি ফেরেশতাগণকে নিয়ে পড়েছি, হ বিশ্বাসীগণ তোমরা তাই করিও। সূরা আযাবের মধ্যে তাহলে এখানে বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আর সূরা কাউসারের মধ্যে হয়েছে কি বলা হয়েছে? ইন্না তুআইনা। তাহলে ইন্না তুআইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাহনিয়াকা ওয়াল আবতার, এই কথাটা এখানে বলা হয়েছে। তো এখানে মুহাম্মদও দেখি না, এখানে মুহাম্মদকে দেখানো উল্লেখ কোনো শব্দ আমি পাই নাই। কে পাইছে, কিভাবে পাইছে জানি না, তবে হাদিসের ব্যাখ্যার মধ্যে পাইছি। মুহাম্মদকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন নামাজ পড়তে, মুহাম্মদকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন কোরবান করতে। তো কোরবান যে করতে হয়, কোরবান যে আমরা করি, কোরবান আমরা কি করি? সৎ কথা বলা হয়েছে ভালোবাসাকে উৎসর্গ করো। 2 নম্বর কথা হয়েছে প্রত্যেকটা মানুষকে, আগে শরীয়তের মধ্যে বলি গরু ছাগলকে কি বলে? মানুষ বলে না পশু বলে? তাহলে পশু কোরবানি দিতে বলছে। তো পশুতে গরু ছাগল তো সমাজে পরিবারের মধ্যে লালিত পালিত হয়, এটা দ্বারা অনুযায়ী আসছে আর কি, যেভাবে রাসূলের হাদিস বা আল্লাহর হুকুম যেভাবে আসছে সেভাবে আসছে। কিন্তু মানুষের মধ্যে তো পশুর খাসিলত আছে কিনা? তো কোরবান দেওয়া এখানে সূরাতে, এই সূরাটা সূরা কাউসারের প্রমাণ করতেছে প্রত্যেকটা মানুষের জন্য কোরবান করা ফরজ। কোরবান মানে নিজের অন্তরের ভিতরে যে রিফু আছে, খান্নাস আছে, এই রিফু খান্নাস বা হৃদয়ের পশু গুলাকে হত্যা করো, কোরবানি করাও, আল্লাহর নামে উৎসর্গ হয়ে যাও। এখানে সূরা কাউসারের মধ্যে আমার জ্ঞানে আমি বলবো সূরা কাউসারের মধ্যে যে ব্যাখ্যা আসছে সেটা হচ্ছে তোমাকে উল্লেখ করা, তোমাকে কাউসার দান করা হয়েছে বা আমি তোমাকে কাউসার দান করেছি, তুমি ইহার কৃতজ্ঞতা আল্লাহর প্রতি স্বীকার করো এবং আল্লাহকে স্মরণ করো, নিজেকে আল্লাহর নামে উৎসর্গ ঘোষণা করে দাও। এই হলো আমার মতে, এই হলো সূরা কাউসারের ব্যাখ্যা। যদি আমার কথার মধ্যে আপনাদের কোনো রকমের কম্পিটিশন থাকে, কম্পিটিশন বলতে আমার ব্যাখ্যাটা ভুল আছে এরকম যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমি এটাকে আরও ব্যাখ্যাপূর্ণ করার চেষ্টা করব। আমি আবারও বলতেছি সেই কথাটা বলবো, কোরআন হলো সর্বজনীন, সর্ব মানুষের জন্যে। এখন আমরা ভাগ করে নিছি মুহাম্মদকে, নবীকে আমাদের মধ্যে, তিনি আমাদের মহান,
ঠিক আছে, এটা ঠিক আছে, আমাদের মহানবী মহানেতা, সারা পৃথিবীর নেতা। নবী তো শুধু মুসলমানের গৈরব নেতা নয়, সারা পৃথিবীর সমস্ত মাকলুকাতের নেতা, সারা পৃথিবীর সমস্ত মাকলুকাতের নেতা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে সৃষ্টি না করলে, যার নূর পয়দা না করলে বালুর কণার পয়দা হইতো না। এখন সেই নবীকে নামাজি বানানো হয়েছে, নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম করছে। এটা হচ্ছে একটা সাইড করা। যদি এটা সাইড করা হয় তাহলে গরিবের কোরবান হয় না, গরিবে কোরবান দিতে পারে না, তাহলে এই সূরাটা পড়লে তার নামাজ হবে নাকি? নামাজ হওয়ার কথা না। সুতরাং যারা ঊর্ধ্বমুখী, যারা আল্লাহকে ভয় করে, স্মরণে রাখে, উদ্ভিদ জগতে তারা চিন্তাশীল অন্তরে রাখে এবং আল্লাহর উপরোক্ত স্থান যারা লাভ করতে পারছে, যাদের সাথে আল্লাহ, যাদের মধ্যে আল্লাহ জাগ্রত হয়েছে, যারা মুহাম্মদের রূপে রূপান্তরিত হয়েছে, তাহাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছে, তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর নামে নিজেরকে উৎসর্গত ঘোষণা করে দাও, তার মানে মৃত্যু ঘোষণা করে দাও। এখানে হলো সূরা কাউসারের ব্যাখ্যার একটা অংশ। আর এইটারে টানতে টানতে কেমনে কই থেকে কই লয়ে গেছে, ভাগের পরে ভাগ, কোনো ভাগের কোনো শেষ নাই।